সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো স্পেশাল এক্সিকিউটিভের যে ইন্টারভিউ হয়েছে 29 জানুয়ারি 2024। সেই ইন্টারভিউতে কী কী কোয়েকশন জিজ্ঞেস করেছে এবং তার কি আনসার হবে আমি আজকে এই ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর যারা ফার্স্ট টাইম এই চ্যানেলের মধ্যে ভিজিট করছো তাদের কাছেও সেই রিকোয়েস্টই থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবে। ওইখান থেকে আমাদের সব ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে ফ্রি অফ কস্ট, কোনো টাকার প্রয়োজন পড়ছে না। তো টেলিগ্রাম গ্রুপ নিশ্চয়ই জয়েন করবে, ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক পেয়ে যাবে। এই যে 29 জানুয়ারিতে যে স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ হয়েছিল, ফার্স্ট প্রসেস তো তোমাদের অলরেডি জানা রয়েছে যে ইন্টারভিউর সময় যে অ্যাডমিট কার্ড এবং তার সঙ্গে তোমাদের সব ডকুমেন্টস, এটা অ্যাডমিট কার্ডের মধ্যে লেখাও আছে, সবগুলো নিয়ে যেতে হবে। অ্যাটাস্টেড হলে, গ্র্যাজুয়েটেড অফিসারের অ্যাটাস্টেড হলে খুব ভালো, এবং সঙ্গে 2 কপিস করে জেরক্স এবং 2 কপিস ফটো নিয়ে যেতে হবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা ওরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটি রেখে দিচ্ছে অরিজিনাল। তো আমি তোমাদেরকে বলবো যে একটা জেরক্স করে ওটা তোমাদের কাছে রেখে দেবে, ওকে? কারণ অরিজিনাল অ্যাডমিট কার্ডটা ওরা রেখে দিচ্ছে। ফার্স্ট যে রিপোর্টিং টাইম, ওই রিপোর্টিং টাইমের আগেই তোমাদের পৌঁছে যেতে হবে। ফার্স্ট ডেতে দেরি করলে চলবে না। এবং সিরিয়ালের মাধ্যমে তোমরা এখানে যে অন্যান্য যে পুলিশের এক্সামগুলো হয়ে থাকে সিরিয়ালের মাধ্যমে, ফিজিক্যালের সময় যে দেখছো না সিরিয়াল ওয়াইজ হয়ে থাকে, সেভাবে ওরা এখানে করছে। ফার্স্ট তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, দেন তোমাদের ইন্টারভিউ হবে। ফার্স্ট যে তোমরা ফেস করবে সেটা হচ্ছে তোমাদের ডকুমেন্টসগুলো ওরা চেক আউট করবে, তারপর তোমাদেরকে ইন্টারভিউ দেখে এগিয়ে দেবে। তো ফার্স্ট যে ডকুমেন্টস চেকিং, এগুলো তো অলরেডি বলে দিলাম কী কী প্রয়োজন পড়ছে না পড়ছে, তো সেগুলো নিয়ে এখানে আর সময় নষ্ট করছি না, এবং আমাদের এই ক্লাসটিও বেশি সময় যাবে না, আমি তাড়াতাড়ি বলে দেবো তোমাদেরকে, ঠিক আছে? ফার্স্ট যে ইন্টারভিউর ক্ষেত্রে তোমাদেরকে ফার্স্ট জিজ্ঞেস করছে যে তোমার কোয়ালিফিকেশন কি। হয়তো সবার ক্ষেত্রে সেম জিজ্ঞেস নাও করতে পারে, মানে 29 তারিখের ডেটে ওই কোয়েকশনগুলো জিজ্ঞেস করেছে, এবং এর থেকে এরকম কোয়েকশনই তোমাদের থাকবে ইন্টারভিউর মধ্যে। সেগুলো আমি তোমাদেরকে আগেও বলেছি, এবং কী কী পড়তে হবে সেগুলোও বলেছি। ফার্স্ট তোমাদের কোয়ালিফিকেশন কি, তো সেটা বলবে। তারপর যখন তুমি তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন বলবে, তখন ওরা নিশ্চয়ই জিজ্ঞেস করবে যে তোমাদের এত কোয়ালিফিকেশন থাকার পরও তোমরা কেন স্পেশাল এক্সিকিউটিভ, বা যে তোমাদের কোয়ালিফিকেশন ওরা চেয়েছে সেটা থাকলেও এটা কিন্তু স্বাভাবিক যে কেন তোমরা স্পেশাল এক্সিকিউটিভের জবটি প্রেফার করছো। এটা ঠিকঠাক আনসার দেবে, এটা তো আর বলে দিতে হবে না তোমাদের কি বলতে হবে না বলতে হবে। সেটা তোমাদের আই থিঙ্ক সকলের জানা রয়েছে যে এরকম এই ধরনের কোয়েকশন করলে কি আনসার দিতে হবে, ঠিক আছে? তো সেটা নিজের মতো করে সাজিয়ে বলে দেবে, ঠিক আছে? আর যারা সেটা দিতে পারছো না, আমি তাদেরকে একটু টিপস দিয়ে দেবো যে সেগুলো বলবে, স্যার আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছি এবং আনফর্চুনেটলি ওইগুলোতে ক্র্যাক করতে পারছি না, বা সেই ক্র্যাক করতে আমি পারছি না, তার জন্য আমি স্পেশাল এক্সিকিউটিভের মাধ্যমেও অ্যাপ্লাই করেছি। এবং আজকাল ত্রিপুরা রাজ্যের মধ্যে যে চাকরির যে সমস্যা, কারণ অনেকগুলা গভর্নমেন্ট চাকরি এখন সেখানে আসে না, এবং আমার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডও খুব একটা ভালো না, যার জন্য এই চাকরিটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এভাবে সাজিয়ে বলে দেবে, ঠিক আছে? যাতে ইন্টারভিউরা ওরা বুঝতে পারে যে না, ওই ক্যান্ডিডেটটা ওই চাকরির জন্য নিডি, ঠিক আছে? তারপর ডিউটিস অফ স্পেশাল এক্সিকিউটিভ, সেটা কি সেটা সকলের জানা রয়েছে, আমাদের ক্লাসের মধ্যেও সেটা বলেছি। তারপরে আমি কিছু কিছু বলে দিচ্ছি। স্পেশাল এক্সিকিউটিভের ডিউটিস, যে পুলিশ যে
পুলিশকে সহায়তা করাই হচ্ছে মেন স্পেশাল এক্সিকিউটিভের দায়িত্ব। ঠিক আছে, পুলিশকে সাহায্য করা। ধরে নাও এখানে একটা ক্রাইমের সম্ভাবনা রয়েছে, তুমি সেটা জেনেছো, তুমি সেটাকে স্টপ করার জন্য পুলিশের সহায়তা করবে এবং ওইখানে কোনো কিছু হচ্ছে, আমি আমাদের প্রিভিয়াস যে ক্লাস, সেই ক্লাসে কিন্তু আমি বলেছিলাম, তোমরা ওইগুলা নিশ্চয়ই দেখে নেবে একবার। ঠিক আছে, এখানে যদি বলতে যাই এই সেশনটিও অনেক লেন্থি হয়ে যাবে, তো এখানে আমি ডিসকাস করছি না, শুধুমাত্র কোয়েকশনগুলা ডিসকাস করছি। তারপর ওরা জিজ্ঞেস করবে তুমি কি 24/7 ডিউটি করতে পারবে, মানে 24 ঘন্টা ডিউটি করতে পারবে। সেটা তোমাদের নিজেদের মতে আনসার দিয়ে দেবে। তারপর ওরা বলছে যদি তোমার বাড়িতে কোনো ফেস্টিভ্যাল থাকে, কোনো অনুষ্ঠান থাকে, আর আমরা যদি ডাকি তোমাকে ডিউটি করতে আসতে হবে, তাহলে কি তুমি পারবে। সেটার আনসার তোমাদের দিয়ে দিতে হবে ঠিকঠাক। তারপর এখানে ওরা বলছে ত্রিপুরার জিকে, তারপর পার্সোনাল কিছু কোয়েকশন জিজ্ঞেস করছে, ফাদার অকুপেশন, তোমার বাড়ি কোথায়, বাড়ির অ্যাড্রেস কি, সেগুলো সম্পূর্ণ জিজ্ঞেস করছে। সেগুলো তো আর এখানে বলে লাভ নেই, সেগুলো তোমাদের নিজেদের মতো বলতে হবে। তারপর ওরা চলে যাচ্ছে যে তুমি যে ডিস্ট্রিক্টটি বলেছো সেখানে কতটি ব্লক আছে, কি কি, এইগুলা নিয়ে ওরা ডিসকাস করছে। ঠিক আছে, ব্লক, হাউ মেনি ব্লকস। তারপর ওরা জিজ্ঞেস করছে যে ত্রিপুরার যে তার জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, সেগুলো নিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করছে। হোম মিনিস্টার অফ ত্রিপুরাকে বলতে পারো তোমরা, তিনি হচ্ছেন আমাদের সিএম স্যার ডক্টর মানিক শাহ, হোম মিনিস্টার অফ ত্রিপুরা। সেন্ট্রাল হোম মিনিস্টারকে, ইউনিয়ন হোম মিনিস্টার, তিনি হচ্ছেন অমিত শাহ, ইউনিয়ন হোম মিনিস্টার। ওকে, তারপর ত্রিপুরার জিকে থেকে নির্মল নিয়ে কোয়েকশন করছে, ত্রিপুরার বিভিন্ন পাহাড় নিয়ে কোয়েকশন করছে। আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে না কমপ্লিট জিকের ক্লাস রয়েছে, এবং আমাদের যে ইউটিউব চ্যানেল সেখানেও আমি এই পিডিএফটি আপলোড করে দিয়েছি। তোমরা যদি আগে সেখানে জয়েন করে থাকো তাহলে সেই পিডিএফগুলো পেয়ে যাবে, এবং আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কমপ্লিট ত্রিপুরার জিকে পেয়ে যাবে, এবং ইভেন নর্থ ইস্টেরও জিকে তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, তো এইসব কোয়েকশন ওরা মেইনলি তোমাদেরকে জিজ্ঞেস করছে। ত্রিপুরা জিকে থেকে অনেকগুলো কোয়েকশন পার্সোনাল এবং যে কমন, সেগুলো তো নিশ্চয়ই কিন্তু ওরা জিজ্ঞেস করবে। তো সবাইকে আমি আবারও বলছি, যারা এখনও ইন্টারভিউ ডেট আসেনি, ত্রিপুরা জিকেটি একটু ভালো করে স্টাডি করো, এবং এই যে স্পেশাল এক্সিকিউটিভ ডিউটিস এবং পার্সোনালগুলো তো তোমরা অলরেডি বলতে পারো, এবং নিজেদের ব্লক বা পুরো ত্রিপুরা রাজ্যের ব্লক, সাব ডিস্ট্রিক্ট সবগুলা একবার রিভাইজ করে নাও। ওকে, তাহলে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ খুব ভালোভাবে হয়ে যাবে। এবং তারপরও যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয় তাকে আমাকে কমেন্টের মধ্যে তোমরা বলবে, আমি সবাইকে কমেন্টের রিপ্লাই করি। তো যদি আমি পারি তোমাদেরকে কিছু হেল্প করে দেবো, যদি তোমরা বলো যে কোনো কিছুতে, যে কোনো প্রবলেমের মধ্যে, তাহলে আমাকে বলতে পারো। অসুবিধা হয়ে থাকে যে কোনো কিছুতে, তাহলে আমাকে কমেন্টে বলতে পারো। ঠিক আছে, তো আর বেশি সময় নষ্ট করছি না তোমাদের শুধুমাত্র একটি রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দেবে, এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবে, যাতে তারা ওই ভিডিওটি দেখতে পারে এবং কিছুটা আইডিয়া করে নিতে পারে। সবাইকে থ্যাংক ইউ।